চলে এলাম আরও একটি নতুন রেজিনের কাজ নিয়ে। আজকের গল্পটা প্রায় বেশ অনেক দিন আগের। তখন সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমার সামনে এই একটাই মোল্ড, সেটা হলো এই হ্যাঙ্গিং লাভ। এটা নেওয়ার ইচ্ছে হলেও বারবার ভেবেছি আমার একার জন্য নিয়ে কি হবে, কারণ আমার তেমন কোনো কাস্টমার নেই যে এত দামি এত ভারী কোয়ান্টিটির রেজিনের পিস নেবে, তাই আর নিয়েও ওঠা হয়নি। কিন্তু মাধ্যমিক শেষ হতেই আমাদের খুব প্রিয় একজন স্কুল শিক্ষক, আমাদের বাংলা স্যারকে আমরা সকলে ওনার টিউশনের কজন ঠিক করি একটা ছোট্ট উপহার দেওয়ার। আর সেই গিফটের জন্য সকলে আমাকেই বেছে নেয়, আর তাই আমিও একটু ইউনিক কিছু দেব বলেই এই মোল্ডটা অর্ডার দিয়ে দিই। মোল্ড এসে পৌঁছালে কাজ শুরু করার সময় ভালোই টের পেয়েছিলাম যে আমার রেজিন থাকলেও হার্ডনার শেষ হয়ে যাবে, কারণ আমি যেখান থেকে রেজিন নিই সেখানে রেজিন আর হার্ডনার প্রায় সমান কোয়ান্টিটিতে মেশাতে হয়, আদারওয়াইজ ওরা হার্ড হয় না। আর হার্ডনারের কোয়ান্টিটি কম থাকে, ওটা প্রতিবারই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এক্সামের পর কাজ শুরু করে দিয়েছি, সব ডিজাইনস শেষ, স্ট্যান্ড আর ছোটো লাফটা করাও শেষ, সবটাই সেকেন্ড লেয়ার দেওয়াও শেষ। এমন সময় হলো সর্বনাশ, শেষ হয়ে গেল আমার হার্ডনার। কিন্তু স্ট্যান্ড আর ছোটো লাফটা কমপ্লিট হলেও বড় লাফটার থার্ড লেয়ার দিতেই হবে। এই ভেবে আমার ঘরে আনাজ কানাজ খুঁজে মিশো থেকে অর্ডার দেওয়া একটা ছোট্ট হার্ডনারের ডিব্বা খুঁজে খুঁজে বার করি। অবশেষে অনেক কষ্টের পর সেটা পেয়ে প্রথমে অল্প করে মিক্স করে আমি স্ট্যান্ডটার ওপরে দিয়ে ট্রাই করি। পরদিন দেখি যে না, বেশ ভালো মতোই কাজ করেছে, শুকিয়েওছে, বেশ হার্ডও হয়েছে। তারপর দিন সকালে পুরো হার্ডনার আর রেজিন মিক্স করে বড় লাফটায় দিই, আর রেজাল্ট তোমাদের সামনে। এটা আমার আরও একটি নতুন আর ইউনিক কাজ ছিল। আমি জানি না এসব এক্সপেরিমেন্ট আমাকেই শুধু করতে হয় নাকি সব আর্টিস্টেরই করতে হয়, কারণ কাউকে গিফট দেওয়ার সময় বা কাস্টমারকে দেওয়ার সময় আমি এরম এক্সপেরিমেন্ট করে থাকি। হোয়াট এভার, তোমরা অবশ্যই দেখে জানিও তোমাদের এটা কেমন লাগলো। ভীষণ ইউনিক একটা কাজ ছিল, এরকম ডিজাইনের কাজ আমি আগে করিনি, তাই অবশ্যই তোমরা দেখে জানিও এটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। রাখবো হাত তোর কাঁধে, গল্পের ওই ঘাসে তোর টিমে